আজকে আমি আমার একটা লস প্রজেক্টের কাজ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ৩ পাউন্ডের একটা সিন্ডারেলা থিম কেক। এই কেকটা অর্ডার করেছিল আমার একজন রিপিট ক্লায়েন্ট। আপু এর আগেও বেশ কয়েকবারই আমাদের কাছ থেকে কেক নিয়েছিল। এটা আমাদের প্রিমিয়াম সেকশনের ভ্যানিলা ফ্লেভারের কেকটা ছিল। আপু যখন কেকটা অর্ডার করে তখন ২ টা কেকের ডিজাইন থেকে কাস্টমাইজ করে কেকটা অর্ডার করে। আপু আমাকে ১ম এ ইনবক্সে ২ টা কেকের ছবি পাঠায় এবং পরে ফোনের মাধ্যমে আমাকে কেকটা কিভাবে করতে হবে বিষয়টা বুঝিয়ে বলে এবং ওই ফোনের মাধ্যমে আপু প্রাইসটা কত হবে আমাকে জিজ্ঞাসা করে। আসলে আমরা যখন একটা কেকের প্রাইস নির্ধারণ করি তখন আমরা কেকের কাজগুলো দেখে কেকের ছবিটা ভালোভাবে বুঝে তারপরে প্রাইসটা নির্ধারণ করি। আপু যখন ফোনের মাধ্যমে আমাকে কেকটার প্রাইস জিজ্ঞাসা করে আমি ওইভাবে বুঝে না বুঝে একটা আন্দাজের উপর একটা প্রাইস বলে দেই। আর যখন কেকটার কাজ করতে যাই, আদার্স সব টফার তৈরি করার পর তখন তো একদম আমার মাথায় হাত। মানে কেকের মধ্যে তো আমার কোনো লাভ নাই বরঞ্চ মানে ভালো অ্যামাউন্টের একটা আমার এই কেকের মধ্যে লস হয়ে গেছে। তার উপরে যখন কেকের ফুল কাজটা কমপ্লিট করি, তখন দেখি যে আপু যে অ্যামাউন্টের কেক অর্ডার করে তার চাইতে অনেকটা ওজন বেড়ে যায়। আমি আপুকে বিষয়টা জানাই, তখন আপু বলল যে, "আপুর তো বাজেট এত না।" তো আর কি করার, আপুকে আমি যে প্রাইজে আপু কেকটা অর্ডার করেছিল, ওই প্রাইজে দিয়েছি। কিছু আর করার ছিল না আসলে মানে লসের উপরে লস এখানে আর আপুরও হাত ছিল না, আমারও আর কিছু করার ছিল না। আপু তো আমাকে প্রাইস জিজ্ঞাসা করছে, আমি যেই প্রাইসে বলেছি আপু ওই প্রাইসে কেকটা অর্ডার করেছে। আসলে লাভ লস এগুলো নিয়েই বিজনেস, এভাবেই করতে হবে। এই সিন্ডারেলা থিম কেকটা আমার এই ১ম করা। এর আগে আমি কোনো সিন্ডারেলা থিম কেকের কাজ করিনি। আমার এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।